পৃথিবীর সবচেয়ে যাদের দোয়া বেশি কবুল হয়, সাথে সাথে দোয়া কবুল হয়, ওই বাড়িতে রেখেছেন যে স্ত্রী, এই স্ত্রীর দোয়া সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় যদি নেককার হয়, দিনদার হয়। 3, যত বরকতের উৎস আছে তার মধ্যে 1 নম্বর মূলত বরকতের উৎস হলো আপনার স্ত্রী। আপনি হাদিসগুলো শুনলে হতবাক হয়ে যাবেন। ওই স্ত্রী না, আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা। আল্লাহ বলছেন ওটা একটা নিদর্শন। আপনার স্ত্রী মনে করে আমি একটা ওয়াইফ, সুন্দরী একটা মেয়ে, হতভাগা, ও মনে করে এটা, আর আপনি মনে করেন আমার বউ। আল্লাহ বলছেন ওটা আল্লাহর নিদর্শন। 1। 2 নম্বর বলছেন লিতাসকুনু ইলাইহা, সমস্ত প্রশান্তি, দয়া, রহমত, আদর, প্রেম, ভালোবাসা সব ওর স্ত্রীর মধ্যে আল্লাহ দিয়েছেন। আমার কথা না, কার কথা? আল্লাহ বলছেন ওর মধ্যে যত আদর, যত প্রেম, যত সুখ, যত শান্তি, যত প্রশান্তি, যত ভালোবাসা আল্লাহ সব ওর মধ্যে দিয়েছে। আল্লাহ বলছেন এটা। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন তাব্বাল লিযাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল লিযাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল লিযাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণের খনি ধ্বংস হয়ে যাক, রূপার খনি ধ্বংস হয়ে যাক। কয়বার বললেন? 3 বার। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা চিন্তায় পড়ে গেছেন। কলু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাল নাত্তাখিযু, তাহলে আমরা জমা করে রাখবো কি, সঞ্চয় করে রাখবো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান সালিহা। আরে তোমরা বাড়িতে একজন নেককার স্ত্রী রেখে দাও, এটাই হলো বরকতের খনি, এটাই হলো স্বর্ণের খনি। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা আসছে 2274 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযামুন নিসায়ে বারাকা আইসারুহুন্না মাউনা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদা নাই। চাহিদা নাই মানে সবসময় নাই নাই খাই খাই করে না। কি বলে জানেন? ওই বিয়ের সময় একটা শাড়ি দিছে, আর তো কিছু দেওনি, আগামী বৈশাখ মাসে কিন্তু কি দিবা? একটা বৈশাখী শাড়ি দিবা, দাম হবে 5000 টাকা। যেদিন আপনার বই কথা বলবে বুঝবেন এর মধ্যে কোনো বরকত নাই, কোনো বরকত নাই, কোনো কল্যাণ নাই। এরকম বউ আছে নাকি বাড়িতে? নাই নাই নাই, আছে? ও আল্লাহ, প্রত্যেক বাড়িতে আছে। ও সারাদিন বলে এটা লাগবে, ওইটা লাগবে, এইটা নাই, ওইটা নাই। দেখো তো অমুক লোক ব্যাংক থেকে লোন নিয়ে কত বড় বাড়ি করেছে। স্ত্রীর অবস্থাটা এমনই, যেদিন বুঝবেন যে আমার ওয়াইফ এরকম খাই খাই করে, ওই দিন বুঝবেন এর মধ্যে কোনো বরকত, কোনো বরকত নাই। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কোথায় নেবেন? হাদিসটা কোথায় রাখবেন? 1445 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলতেন মিন সাদাতি ইবনে আদম, আদম সন্তানের জন্য, একজন পুরুষের জন্য, একজন স্বামীর জন্য সৌভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সালিহা। যদি নেককার স্ত্রী থাকে ওই পুরুষ হলো ভাগ্যবান মানুষ, সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যার স্ত্রী কি দিনদার। চিন্তা করেছেন, স্ত্রী দিনদার হলে সন্তানগুলো দিনদার হবে, সন্তানগুলো কাজে লাগবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, ওর মা ওকে জন্ম দেয় কি করেছে? ভুল করেছে, বললাম না? স্ত্রী ভালো হবে। সন্তান খারাপ হলে 1 নম্বর দোষ হলো কার? মায়ের। একটা স্পষ্ট মনে রাখবেন, পুরুষের মধ্যে বরকতের কথা কই বলেছেন? কোথায় বলেছেন আল্লাহ রাসূল? পুরুষের মধ্যে এই বরকত আছে, এই বরকত আছে, এই বরকত কোথায় বলেছেন? এটা আমার জানা নাই, কিন্তু একটা মহিলার মধ্যে একটা বরকত রাখছেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। 3232 নম্বর হাদিস, নাসাই খুলেন আপনি। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো কি? মহিলা, নেককার মহিলা, আল মারাতুস সালিহা। যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে উঁচু মানের সম্পদ কে? বরকত। ওর মধ্যে সব বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম। এবার কোথায় যাবেন? আর একজন পুরুষের দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু, খারাপ স্ত্রী। লেন এবার, যে স্ত্রী সেজে গুজে মার্কেটে যায়, বুঝবেন আপনি
ওই স্ত্রীর মধ্যে কোনো কল্যাণ নাই। ও থাকার কারণে আপনার বাড়িতে বরকত হয়নি, এটা কি জানেন আপনি? মনে রাখবেন, 30 বছর যাবৎ পুষছেন ওকে আপনি, আরো 30 কেন, আরো যদি 10-30 বছর পুষেন আপনি, কোনো বরকত